রেন্ডার করতেছি। রেন্ডার করার একটু বলে নিই আপনাদের। তার মানে প্রথম সাইকেল হচ্ছে 1 যাবে, আমাদের 1 টা কাউন্ট হবে। দ্বিতীয় সাইকেল হচ্ছে 2 টা যাবে, তৃতীয় সাইকেল 3 যাবে। এখন যেহেতু 3টা ভ্যালু আমাদের 1 2 3, এরপরে কি যাবে? আবার কিন্তু 1 নিবে। এই প্রথমটা অথবা এখান থেকে আমাদের 1 নিবে আর কি। এটা এরা বলতেছে আর কি, প্রতিটা লুপ থ্রুতে একবার একবার করে যাবে, সেম যদি ইয়া হয়। এই যে দেখেন 1 2 3 1, এটা আসলে বুঝতে পারছেন? তার মানে প্রতিবার হচ্ছে আমাদের একবার একবার করে যাবে, এক একটা আমাদের ইয়ে করে স্ট্রিং কি নিবে আর কি। আচ্ছা, এটাকে আমরা অফ করে দিই পুরোটা। আচ্ছা, এটা গেল। এটা তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের প্রতিটা লুপ থ্রুতে প্রথমটা হবে, দ্বিতীয়টা যাবে, তৃতীয়টা যাবে, আর যদি কিছু না থাকে প্রথম থেকে শুরু করবে আর কি। এটাই গেল যেটা বলার। এরপর হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা হচ্ছে কি, আমাদের অনেকগুলো প্রোডাক্টস থাকে আমাদের অ্যাকচুয়ালি। সাপোজ কোন একটা কাস্টম আপনার ক্লায়েন্টের স্টোর হচ্ছে 1000 প্রোডাক্ট আছে, সো আপনি যদি প্রেজেন্টেশন না অ্যাড করেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1000 প্রোডাক্টস তো দেখালে হচ্ছে আমাদের পেজে লোড নিবে না, সারা রাত কেটে যাবে, আমাদের কোনো কাস্টমার এসে আসলে কেনাকাটা করতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্টেশনটা একটা ইউজ করা হয়। এটার যদি আমরা একটু দেখি, আমরা আজকে কাজ করবো না এটা নিয়ে, জাস্ট একটু দেখবো আমরা। এই যে মেইন কালেকশন ডট প্রোডাক্টস এর মধ্যে একটা প্রেজেন্টেশন ইয়ে আছে আমাদের, এই যে নিচের দিকে গেলে প্রেজেন্টেশন এখানে বসে আছে প্রেজেন্টেশন। এই যে দেখেন আমাদের যে একটা প্রেজেন্টেশন করা আছে আর কি, এই যে এন্ড প্রেজেন্টেশন। আচ্ছা, উপরে এটা এই যে দেখেন প্রেজেন্ট যেটা ট্যাগটা কালেকশন ডট প্রোডাক্টস, এই কালেকশন আন্ডার যতগুলো প্রোডাক্টস শো করবে বাই, এরপরে সেকশন ডট সেটিংস প্রোডাক্ট পার পেজ। তার মানে পার পেজে হচ্ছে আমরা ডাইনামিক্যালি আমাদের কাস্টমাইজার থেকে যে যতগুলো পেজ দিয়ে দিব, প্রোডাক্টস দিয়ে দিব, এখানে ততগুলো প্রোডাক্টস আমাদের রান্নার হবে আর কি। এটা একটু অ্যাডভান্স, আমরা আপাতত এই পর্যন্ত জানি যে পেজেন্টটা হচ্ছে আমাদের পেজগুলো ইয়ে করে আমাদের যতগুলো প্রোডাক্টস দেখার দরকার। সাপোজ আমরা 10টা প্রোডাক্ট সেট করছি, আমাদের 10টা প্রোডাক্ট দেখাবে আর কি। এই যে এখানে একটু দেখি আমরা কালেকশন অফ পেজের মধ্যে, এই যে নিচের মধ্যে প্রোডাক্টস দেখাচ্ছে 1 2 3 4 5 6 12। এরপর হচ্ছে আমাদের এই যে দুইটা পেজ, তার মানে এটা অটোমেটিক্যালি কিন্তু বিল্ট ইন থাকে। এটা হচ্ছে পেজ 2 ব্রেক থাকে, পেজ 3 4। এটা হচ্ছে এটা হচ্ছে কাজ আর কি। প্রেজেন্টেশন কি আমরা তো তাহলে বুঝতে পারছি, আপাতত বেসিকটা আমরা জানি। যখন কাজ করতে হবে তখন আমরা অ্যাডভান্স দেখবো আর কি এটা নিয়ে। এরপর আরেকটা আছে টেবল রো। টেবল রোটা কিভাবে কাজ করে এটা যদি আমরা একটু দেখি, এই যে টেবল রো প্রোডাক্ট ইন কালেকশন ডট প্রোডাক্টস। তার মানে হচ্ছে আমাদের কোনো যদি কালেকশনের ইয়ের মধ্যে কালেকশনের মধ্যে যদি প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে প্রোডাক্ট টাইটেল যদি থাকে, আমরা যদি টেবিল রোটা উপরে আর নিচে যদি এভাবে অ্যাড করে দিতে পারি, আমাদের বিভিন্ন এই যে টেবিল ট্যাগের মতো আমাদের নর্মাল HTML এর কোডগুলো রেন্ডার হবে আর কি। এই যে আমাদের টিআর দিয়ে আমাদের টেবিল রোর ভিতরে হচ্ছে আমাদের টেবিল আকার সকল কিছু রেন্ডার করবে। সো এটা আমাদের তেমন একটা use আর কি। এরপরে এখানে হচ্ছে ভেরিয়েবল ট্যাগস। ভেরিয়েবল ট্যাগস আমরা এজেন্ট ট্যাগ ইউজ করে আসছি, এই যে আমাদের এজেন্ট একটু আগে আমরা ট্যাগগুলো ইউজ করছি, যে এখানে ইউজ করলাম। জাস্ট এজেন্ট করে হচ্ছে আমরা একটা ইয়ে নিবেন, আমাদের ভেরিয়েবল নিলাম। নরমালি হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট var অথবা let দিয়ে যে কোনো একটা ডেটা রেন্ডার করা পসিবল। এরপরে ক্যাপচার। ক্যাপচার একটু ইয়ের মতো, এজেন্ট ট্যাগের মতো, জাস্ট ক্যাপচার একটু বিশেষত্ব হচ্ছে ক্যাপচারের প্যাটের ভিতরে হচ্ছে এই ডেটাগুলো থাকে। এই যে ক্যাপচার, এরপরে এখানে ভেরিয়েবলস নেম হবে আর কি, আপনারা যে ভেরিয়েবলসটা নেবেন। এই যে ওভারঅল এটাকে কে কন্টেইন করবে, মাই আই এম বিং ক্যাপচার্ড, এটাকে হচ্ছে এটা কন্ট্যাক্ট করবে বলতে আপনার ক্যাপচার করবে মাই ভেরিয়েবলস
যদি ট্যাগ দেন আপনার হচ্ছে এটা দেখাবে আর কি। তার মানে ক্যাপচারটা একটা এভাবে থাকে, ক্যাপচার আর অলমোস্ট আমাদের এজেন্ট একটা অলমোস্ট সেম, বাট সিনট্যাক্সটিক্যালি আমাদের হচ্ছে এটা একটু ডিফারেন্ট আর কি, সেটাও আশা করি বুঝতে পারছেন। এই যে এটার ভিতর প্যাটার্ন মধ্যে যা যা দিয়ে দিবেন, এখানে অনেকগুলো HTML কোড থাকতে পারে, এটাও আমাদের রেন্ডার করবে আর কি, ক্যাপচার ভেরিয়েবল যেটা এটা। এরপরে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে কি আমরা যখন ইনক্রিমেন্টটা একটা ইউজ করবো, আমরা এক এক করে আমাদের জিরো থেকে এক এক করে বাড়তে থাকবে আর কি। এই যে এটাকে একটু যদি দেখায়, আপনার নর্মাল এই যে এটা দেওয়ার দরকার নেই আমাদের, জাস্ট ইনক্রিমেন্ট দিলে আর ভেরিয়েবলস দিলে নর্মাল আপনি যেটা দেন এক এক বাড়তে এমনি বাড়তে থাকবে আর কি, জিরো থেকে আপনার এক এক বাড়তে থাকবে। প্রথম সংখ্যাতে কাউন্ট হবে জিরো, এরপরে ওয়ান, এরপরে টু, এরপরে থ্রি, যতবার দিবেন ততবার দেখাবে। এই যে দেখেন জিরো ওয়ান টু, এখন আরেকটা ইনক্রিমেন্ট যদি দেন এটা আরেকবার বাড়বে। ভেরিয়েবল দিতে পারেন আপনি ইচ্ছা করলে, যেমন এখানে হচ্ছে আমি নর্মালি কিছু একটা দিয়ে দিলাম, নর্মাল আমি নিজের মতো করে, তার মানে এক এক বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হচ্ছে এক এক বৃদ্ধি করে আর কি, সবসময় জিরো জিরো থেকে স্টার্ট হয় আর কি আমাদের ভ্যালুটা। এখানে আছে যেহেতু চারটা আছে, জিরো থেকে হয়ে চারটা আসছে, সেটা বেসিক জিনিস, এটা আশা করি বুঝতে পারছেন। আর ডিক্রিমেন্টটা সেম ওয়েতে কাজ করে আমাদের, এই ডিক্রিমেন্ট মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি থেকে, এটা জিরো থেকে কাউন্ট হয় না। এটাকে যদি আমরা ডিক্রিমেন্ট করে দিই, আমরা ডিক্রিমেন্ট করে দিলাম ওয়ান টু থ্রি ফোর, ডিক্রিমেন্টে জাস্ট মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস ফোর পর্যন্ত রেন্ডার হবে। এই যে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস ফোর থেকে রেন্ডার হবে আর কি, তারপর মাইনাস ওয়ান থেকে রেন্ডার হবে আমাদের, এটা হলো। এরপরে আমাদের এখন হচ্ছে আমাদের কন্ডিশনাল ট্যাক্স, কন্ডিশনাল ট্যাক্স যদি আমরা ইউজ করছি, ইফ ট্যাগ আর কি, ইফ যদি এটা হয়, আর এলসিফ যদি আদার্স কোনো কন্ডিশন থাকে, এই যে এলসিফ জাস্ট এটা মিললো না, আচ্ছা এরপরে কি মিললো, এটা মিললো, তারপর এটা রেন্ডার হবে, মানে কোনো কিছুই যদি না থাকে আসলে অ্যাকচুয়ালি কোনো লজিক, তাহলে এলস হবে। এখন আমরা দেখি, আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স ইউজ দেখবো এলস এর, জাস্ট আজকে এখানে কি বলছে এটা দেখি। ইফ প্রোডাক্ট ডট টাইটেল ইকুয়াল আমাদের অসাম শুজ যদি হয়, তার মানে প্রোডাক্ট টাইটেলের মধ্যে হচ্ছে যদি অসাম শুজ নামে কিছু একটা থাকে, তখন সেটা কি বলবে, দিস শুজ আর অসাম। এখন যদি এলস আদার্স কোনো কন্ডিশন থাকে, আপনার এখানে ডিটেলস গেলে দেখতে পারেন, এতে ডিটেলস এক্সাম্পল থাকে অনেক সময়। বুঝতে অসুবিধা হচ্ছে, ডিটেলস পেজে যে ব্যাপারগুলো দেখে আসলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কোথায় গেল দেখি, এই যে ট্র্যাক, তার মানে এই একটা কন্ডিশন দেবে, এক্সপ্রেশন হবে, না হলে এরপরে আদার্স, এই যে এখানে আছে ইয়েটা আছে আর কি আমাদের, দেখে নেবেন, এটা সমস্যা নেই। এই যে এখানে দেখেন এখন এলসি কিভাবে কাজ করতেছে, কাস্টমার ডেটা নিয়ে আমরা একটু কাজ কাজ করি, এরা কি বলতেছে, আপনার ইফ কাস্টমার ডট নেম যদি হচ্ছে ক্যালভিন হয়, তাহলে এখানে হচ্ছে আমরা যখন লগ ইন করবে হে ক্যালভিন দেখাবে। এলস ইফ কাস্টমার নেম ডট অ্যানোনিমাস যদি হয়, কারণ নাম সাপোজ অ্যানোনিমাস, সো তাকে সম্বোধন করবে হে অ্যানোনিমাস। আর যদি কিছুই না হয়, আমরা কিছু জানি না আসলে কাস্টমার নাম কি, আমরা সেক্ষেত্রে হচ্ছে হাই স্ট্রেঞ্জার দিয়ে দিলাম আর কি। তার মানে আমাদের যতক্ষণ অব্দি আমাদের কন্ডিশন গুলো ফুলফিল না হবে, ততক্ষণ অব্দি আমাদের এই ডেটাগুলো রেন্ডার হবে। বাট যখন কোনো কন্ডিশন আমাদের ফুলফিল হচ্ছে না, জাস্ট আমাদের কোনো কন্ডিশনে ম্যাচ করতেছে না, তখন হচ্ছে আমাদের এলস একটা রেন্ডার হবে, এটা তো আমরা সবাই জানা। সেই দুইটা এক্সাম্পল গেল। এরপর হচ্ছে আমাদের কেস ডট ডট হায়ার, এটা একটু ইম্পর্টেন্ট। আপনারা, আমি কপি করে নিচ্ছি না, একটু টাইম লাগবে আমার, আপনারা অবশ্যই কপি পেস্ট করবেন না, এটা বিনীতভাবে অনুরোধ থাকবে। এভাবে করতে গেলে আমাদের খুব বেশি দূর শেখা হবে না, আসলে পসিবল হবে না। প্রথম দিকে আমি এরকম মনে করেন আপনার দেখে দেখে করতাম সবকিছু, এখন তো আসলে একটু টাইমের কারণে হচ্ছে আমরা একটু ইয়ে করে নিচ্ছি। এটার অ্যাডভান্স ইউজ আমরা দেখবো পরবর্তীতে, বাট আজকে যেটা দেখার বিষয় আমাদের, এখানে এজাইন একটা হ্যান্ডেল দিয়ে দিলাম। এই হ্যান্ডেলটা মিন করতেছে এখানে যে ভ্যালুটা, আমাদের যে ভ্যালুটা অ্যাসাইন করব, এটার উপর আমাদের এই যে অথবা
এখন এটা কিভাবে কাজ করে, এটা ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা এজেন্ট ট্যাগের মধ্যে আমাদের একটা হ্যান্ডেল নিয়ে নিব। হ্যান্ডেলটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা ক্যারি করবে, এখানের মধ্যে এইটা যদি ম্যাচ করে, এখন হ্যান্ডেল কেস হ্যান্ডেল মিন্স হচ্ছে এখানে যেটা থাকবে এটা এটা থাকবে আমাদের। সেকেন্ড অপশন থাকবে কি, হয় এখানে যদি কেক হয় তার মানে এই ডেটাটা আমাদের রেন্ডার হবে। আর এখানে যদি কোনোভাবে আপনার হচ্ছে কুকিজ দিয়ে দেন, এই যে কুকিজ এটা দিয়ে দেন, কুকিজ দিয়ে দেন তার মানে দিস ইজ এ কুকিজ চলে আসবে। এখন এখানে কুকিজ না, আমি একটা ইয়ে দিয়ে দিলাম, আর কি দেওয়া যায় এখানে, ব্যানানা দিয়ে দিলাম সাপোজ, ব্যানানা, ব্যানানা, ওকে ব্যানানা দিলাম, দিস ইজ এ ব্যানানা, বানানা, ওকে দিয়ে দিলাম। এখন আমাদের দেখেন এখানে কোডটা যদি রেন্ডার করি আমাদের, এখন যেহেতু এখানে কেক দেওয়া আছে তার মানে হয় এই কেক কন্ডিশনটা আমাদের ফুলফিল করবে, তার মানে দিস ইজ এ কেক। এখন আপনি এই ডেটাটা দেখতে পাবেন। হ্যাঁ, আমাদের সুইচ কেসের মতোই পুরোটা, জাস্ট আমাদের এখানে কন্ডিশন এই যে দিস ইজ এ কেক, কোনো কারণে আপনার এটা ম্যাচ করতেছে না, তো সেক্ষেত্রে দিস ইজ নট এ কেক নর এ কুকি, আমরা দিয়ে দিলাম ব্যানানা, তাহলে দিস ইজ এ ব্যানানা ইয়ে করবে, ব্যানানা, ব্যানানা, ওকে ব্যানানা গেল। এখন না, এখানে আর কিছু হয় না, 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 কিছু দিতে হয় না এখানে, এতটুকু থাকে। এই যে দিস ইজ, আচ্ছা এটা এখন আর হয়নি। এই যে আমাদের এটা দিস ইজ এ ব্যানানা, যদি কোনো কন্ডিশনে না পূরণ করে, কেলা দিলাম, কেলা, কেলা বলে কিছু নাই আসলে, এই যে কেজ স্টাডির মধ্যে আমাদের কোনো কেজ নাই, আর হয় ট্যাগের মধ্যে কোনো কিছু নাই। সো নর কুকি নর আমাদের যায় আছে ওটা দেখাবে আর কি। হ্যাঁ আমরা কেলা করি, এই যে দিস ইজ নট এ কেক নর এ কুকি নর এ, না জাস্ট কেলা, ঠিক আছে। সো এটা দেখাচ্ছে আর কি। এটা গেল, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন নেক্সট এটা আমরা ট্যাগটা দেখি। সেটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা অ্যাডভান্স যখন আসলে আমাদের তো অনেক প্ল্যান আছে, আমরা হচ্ছে থিম ডেভেলপমেন্টে যদি যাই, আমাদের নিজেদের কোনো একটা থিম ডেভেলপমেন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আসলে এই ব্যাপারগুলো আমাদের খুবই ক্লিয়ার থাকতে হবে, বুঝছেন কি। যেহেতু আমাদের একটা স্বপ্ন আছে, আমাদের কোনো একটা থিম বিল্ড করে আমাদের মার্কেট প্লেসে সেল করার মতো একটা, হ্যাঁ সো সেক্ষেত্রে আপনাদের এই ব্যাপারগুলো একটু অ্যাডভান্স ওয়েতে আমরা কিভাবে ইউজ করবো ওটা তো অবশ্যই দেখবো। জাস্ট এটা একটু আমাদের প্র্যাকটিস করতে হবে আসলে প্র্যাকটিক্যাল ওয়েতে। এখন এটা গেল, আনলেস হচ্ছে, না না ওটা তো হবে ভাই, 5 নম্বর একটু টাইম দিতে হবে আসলে আপনাদের ওই লেভেলে যাইতে লিস্ট। আচ্ছা গেল, আনলেস হচ্ছে কি, যদি না, যদি নাকি আনলেস প্রোডাক্টের টাইটেল অসাম শুজ যদি না হয় তাহলে কি হবে, দিস শুজ আর নট অসাম। আনলেস অর্থ যদি না, আপনারা জানেন তাই না। আর আনলেস যদি এখানে এন্ড আনলেস, আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন, কোন একটা ট্যাগ যখন শুরু করবেন, আর এটাকে বলা হয় আমাদের ইয়ে বলা হয়, এই যে এটাকে বলা হয় ফিল্টার, ঠিক আছে। আর নর্মালি এগুলো হচ্ছে ট্যাগ, একটা ট্যাগ, ঠিক আছে। সো আনলেস যদি না প্রোডাক্টের টাইটেল সমান অসম শুজ হয় তাহলে কি হবে, না হলে কি করবে, দিস শুজ আর নট অসম, শেষ, নর্মালি এটা। আর এটাকে এভাবে লেখা যায় যে ইফ প্রোডাক্ট ডট টাইটেল নট ইকুয়াল অসম শুজ, দিস ইজ আর নট অসাম, এভাবেও লেখা যায়, আসলে দুইভাবে লেখা পসিবল। এই যে এটা একটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট আছে এখানে, আমরা এটা একটু আমাদের দেখা হয়ে যাবে এখানে। আচ্ছা এখন দেখেন, এখানে আমাদের আনলেস প্রোডাক্ট টাইটেল অসম শুজ যদি না হয়, আচ্ছা এখানে প্রোডাক্ট ডট টাইটেল আমাদের কিছু নাই আসলে, তাহলে এখানে একটু আমাদের কাজ করতে হবে, হালকা করে অ্যাসাইন করতে হবে। ডব্লিউসিজি অ্যাসাইন ট্র্যাক করে আমরা কি লিখতে পারি, আর প্রোডাক্ট, I have a awesome awesome shows, so yes shows, আচ্ছা। এখন যে ব্যাপারটা এখানে, এটা দেখা যাচ্ছে আমরা আমাদের অবজেক্ট ইয়েটা ইউজ করিনি, আমাদের ভেরিয়েবল ইউজ করিনি, এখানে দিয়ে দিলাম সাপোজ আওয়ার প্রোডাক্ট নট ইকুয়াল অসাম শোজ, দেখি এটা কাজ করে কিনা। রং নেমিং ফরম্যাট, আচ্ছা এভাবে করা যাবে না, আচ্ছা সমস্যা নেই, এটা আমাদের না দেখে চলবে। উম, এটা ইউজ করা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের ইয়ে থেকে, আমাদের
আমাদের প্রোডাক্ট যদি আসলে থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা যাবে। আর এটা ইউজ করা যে কথা সেম সিনট্যাক্সটিক্যালি আমাদের যদি আরেকটা দেখাই আমরা, আমাদের আরেকটা ট্যাগ আছে ইফ ট্যাগ। ইফ প্রোডাক্ট, এটা এভাবে ইউজ করা যায়। এটা এভাবে ইউজ না করে এটা যদি হয় সাপোজ, এখন হচ্ছে আমাদের ইফ অ্যান্ড ইফ অ্যান্ড ইফ। আচ্ছা, এখন এইখানে এটা দুটো সেমই কিন্তু ডেটা রেন্ডার করতে হয় কি আমাদের, যদি আমাদের কোনো একটা ডেটা থাকতো। এটার কথা আর এটার কথা সেম। আনলেস প্রোডাক্ট টাইটেল ইকুয়াল ইকুয়াল অসম শো যদি না হয় এটা শো করবে। আর এখানেও সেম, ইফ প্রোডাক্টের টাইটেল নট ইকুয়াল অসম শো যদি না হয় এটা শো করবে। তার মানে এটা সেম। আমরা মোস্ট অফ দ্য কেস এটা একটা ইউজ করি আসলে, এটা একটা আমাদের সবসময় লাগে আসলে। ঠিক আছে, সো এটা আসলে বুঝতে পারছেন। বাট আনলেস ইউজ করা যায়, আপনার যদি মনে হয় যে আপনি আনলেস ইউজ করবেন, আপনি ইউজ করবেন, তখন আপনি করতে পারেন। এটা দুইটা সেম কিন্তু ডেটা রেন্ডার করবে। এটা গেল। এখন হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্যাগস, যেগুলা সিনট্যাক্স ট্যাগস কন্ট্রোল হাউ লিকুইড কোড ইজ প্রসেসড এন্ড রেন্ডার্ড। তার মানে আমাদের সিনট্যাক্স ট্যাগ গুলো হচ্ছে আমরা কোন একটা লিকুইড কোড যদি রেন্ডার হবে নাকি হবে না, অথবা কি হবে, এটা আমাদের ইয়ে করতেছে আর কি, আপনার প্রসেস করতেছে। এখন কমেন্ট যদি দেন, এই যে কমেন্টস, কমেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের কোনো কোড এক্সিকিউট হবে না। এই যে যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, এই যে এটাকে হচ্ছে আমাদের আমার একটা কন্ট্রোল, আর হচ্ছে আপনার ওই যে হোয়াট চিহ্ন যেটা, এটাকে ক্লিক করলে আপনার কমেন্ট সাইনটা চলে আসবে আর কি। এখন দেখবেন প্র্যাকটিস পেজ যেটা, এটা কিন্তু শো করবে না আর কি। এই যে আপনার এখানে এই যে টেক্সটটা শো করবে না, কিন্তু এখানে এখানে রেন্ডার হবে না আমার ব্রাউজারে। দেখছেন আমার ব্রাউজারে কিন্তু রেন্ডার হয় না। সো আবার কমেন্ট আউট করেন। আর আপনার কন্ট্রোল আর হচ্ছে আমাদের ইয়ের মধ্যে, ল্যাপটপ আমাদের কিবোর্ডের মধ্যে হচ্ছে আমাদের যে হোয়াট চিহ্নটা আছে, আমাদের প্রশ্নবোধক যে চিহ্ন, কন্ট্রোল আর ওই বাটনটা ক্লিক করলে আপনার হচ্ছে কমেন্ট ইন আর কমেন্ট আউট হয়ে যাবে কন্ট্রোল চেপে ধরে। এই যে হচ্ছে, ঠিক আছে, এটা গেল। এরপরে আসি আমাদের হচ্ছে আমাদের কোনটা গেল, এখন আসি ইকো। ইকো হচ্ছে কি কোন একটা আউটপুট আমাদের দেখাবে আর কি। আর নর্মাল এই যে দেখি আমরা একটু ডিটেলসে যাই। এখান ইকো হচ্ছে আমাদের প্রিন্ট করবে, এটা হচ্ছে বিষয় আর কি। লিকুইড ইকো প্রোডাক্ট ডট প্রাইস, তার মানে এটা দেখাবে আমাদের প্রোডাক্ট ডট প্রাইসটা দেখাবে আর কি। আমরা এখানে গেলে দেখতে পাবো। আচ্ছা, ইকুইটাকে আমরা একটু ইউজ করি, আমার মনে হয় একটু ইউজ করে দেখি। এই যে এখানে ইকো প্রোডাক্ট ডট টাইটেল, এই যে আমাদের যে কালেকশন আছে এটাকে আমরা অফ করে দিলাম। করে দিলাম। এখন আমাদের দেখেন এই যে প্রোডাক্ট ফিচার, আচ্ছা প্রোডাক্ট টাইটেল যেটা, এটা হচ্ছে নরমালি আমাদের হচ্ছে যে এটা একটা মধ্যে রেন্ডার করা হয়েছে আমাদের, এই যেখানে দেখেন। এটাকে যদি আমরা অফ করে দেই, যদি আমরা এভাবে রেন্ডার করে দেখেন ইকো প্রোডাক্ট টাইটেল, তাও হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইটেল দেখাবে। ঠিক আছে, এটা একটা গেল। উম, এরপর হচ্ছে এটা একটা, আমরা যদি আমাদের যেহেতু প্রোডাক্ট প্রাইস নেই, আমাদের প্রোডাক্ট প্রাইসটা যদি দেখাতে চাই, এটার নিচে আমরা দেখাচ্ছি লিকুইড ইকো প্রোডাক্ট প্রাইস মানি। মানিটা একটা হচ্ছে আমাদের ফিল্টার ট্যাগ, যেটা ইউজ করলে হচ্ছে আমাদের মানি যে কারেন্সি আছে আমাদের, ইউএসডি ডলারের যে সাইন, অত বিডি টাকার আমাদের যে অত চাইনিজ যে কারেন্সি, ওটা দেখাবে আর কি। এখন আমরা এটা লোড দেই, আমাদের কার্ডটা একটু চেঞ্জ হবে। আমরা যদি দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে কি নেম, আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টসের নেম। আর ভিতরে এটা হচ্ছে আমাদের এই যে টাকা, আমাদের টাকা সেট আছে, তাই টাকার কারেন্সিটা দেখাচ্ছে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আর কি। এই যে এটা আমরা যদি মানিটা একটু নিচে দেই, এটা একটা পি টাকা ভিতর দিয়ে দেই,
তাহলে হচ্ছে নিচে নিচে দেখাবে আমাদের এটা। এই যে নিচে নিচে দেখাচ্ছে। ওকে, সো আমাদের এইভাবে লিখলে যে কথা, আর প্রোডাক্ট বা টাইটেল সেম ডেটা আমাদের শো করবে, অথবা ইকো এটা এভাবে না লিখে আমরা অন্যভাবে লিখতে পারি। এই যে আমরা যদি এইভাবে লিখি প্রোডাক্ট ডট প্রাইস, আমরা এখানে যদি মানি ট্যাগটা দিয়ে দিই কারেন্সিটা তো না দিলাম, দেখেন আমরা জাস্ট ওই যে আমাদের টাকার যে অ্যামাউন্ট আছে শুধু টাকার অ্যামাউন্টটা দেখাবে শুধু আমাদের 269.99 এই যে এটা দেখাবে। আর বলতে সংখ্যা আমাদের সবগুলো কাউন্ট করবে কি, আমাদের দশমিকের কোনো কিছু দেখাবে না, এই কারণে হচ্ছে আমাদের মানি কারেন্সিটা দিয়ে দেই। অথবা আরো আদার্স কিন্তু অনেকগুলো ইয়ে থাকে আছে আমাদের মানি, এই যে মানি উইথ কারেন্সিজ, মানি উইথাউট কারেন্সিজ, মানি উইথাউট ট্রেইলিং জিরোস, পরবর্তীতে দেখবো। আমরা জাস্ট মানিটা দিয়ে দিলাম আর কি, আর এটা অফ করে দিলাম। এই যে আমাদের টাকার ইয়েটা ভ্যালুটা আসছে আর কি। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে লিকুইড। আবার ইজি ব্যবহার হচ্ছে আমাদের লিকুইডটাকে ইউজ করলে আমাদের হচ্ছে অনেক সময় এটা কমে যায়। আমরা হচ্ছে এখানে আমাদের একটা কার্লি ব্রেসেস এর পরে আমাদের শতকরা সাইন দিয়ে এরপর হচ্ছে আমরা এটা লিখতাম। বাট আপনি যদি লিকুইড ইউজ করেন আপনারা জাস্ট লিখেই যাবেন। এরপর এলসটাকে এখানে আমরা যেরকম ভাবে আমাদের সেম ওয়েতে যে এটা এটা লেখা লাগতো, বাট আপনি যখন লিকুইড দেবেন তখন আসলে লিখে যাবেন শুধু, কোনো প্রবলেম হবে না, কোনো প্যারা নাই আর কি। সো আপনি চাইলে এটা যদি কমফোর্ট ফিল করেন এভাবে আপনি লিখতে পারেন, আর না হয় ওই যে আমাদের সিনট্যাক্স থেকে আমরা যেভাবে লিখে আসতেছি ওইভাবে লিখতে পারেন আর কি। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ যেটা আমাদের র, র মিনস হচ্ছে আপনার এখানে যেটা থাকবে এটা ইকুয়াল শো করবে। আমার এখানে HTML এর কোনো একটা কোড আমরা দেখাতে যাচ্ছি, সাপোজ S1 S2 কোডটা আমাদের রেন্ডার হয়ে যাচ্ছে, যখন রটা ইউজ করবো তখন হচ্ছে এই যে এটা রেন্ডার করবে। এখন এখানে যদি HTML কোনো কোড থাকে, আপনার কোনো ইমেজ ট্যাগও থাকে, এটা দেখাবে আর কি, তার মানে আপনার এখানে কোনো কিছু দেখাবে না। আর প্লাস মাইনাস এভাবে কিভাবে কাজ করে এগুলো আমরা পরবর্তীতে দেখবো। সো আজকে হচ্ছে আমাদের ট্যাক্সটা গেল পুরোটা। আমাদের এটা যদি বুঝতে পারেন আমার মনে হয় অনেকগুলো ব্যাপার আমরা যখন থিম ডেভেলপমেন্ট করতে যাব অথবা হচ্ছে আমরা কোনো একটা ক্লায়েন্ট রেজিস্টারে যখন কাজ করতে যাব, এই ব্যাপারগুলো আমাদের কিন্তু এখানে এখানে খুঁজে খুঁজে দেখবো আর কি, আমরা দেখতে আসবো। সাপোজ আপনি ভুলে গেলেন, আপনার এখন ইয়ে লাগবে, তখন সবগুলো চেক দিয়ে দিবেন আর কি, আপনি যখন কোনো খুঁজবেন। এই যে একটু পরে আমরা ফিল্টার অবজার্ভ একটু হালকা করে দেখবো। ক্লিক হচ্ছে না, আচ্ছা যাই হোক সমস্যা নেই, মাঝে মাঝে একটু প্রবলেম করে ফিল্টার দিয়ে। কাজ করছে না কেন, লোড নিচ্ছে। আচ্ছা, এখন দেখেন আপনি ভুলে গিয়েছেন আপনি কিভাবে হচ্ছে আমাদের ফর লুপটা চালাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এসে ইয়ে করেন, সার্চ করেন ফর, এই যে ফর, আর এখানেও মনে করেন আমাদের ফর ফর্ম রিলেটেড যে ইয়েগুলো আছে। আচ্ছা দেখাচ্ছে না কেন জানি, ক্লিক হচ্ছে না। দেখি একটু রিলোড দিই। এখানে আপনার ফর লুপ ট্যাগ দিতে পারেন, অথবা হচ্ছে আমাদের আপনি ভুলে গিয়েছেন কিভাবে হচ্ছে আমাদের কমেন্ট করতে হয়, সিও ডবল ইএনটি কমেন্ট, এই যে এটা দেখাচ্ছে। তারপর আপনার যেটাই প্রয়োজন হয় আপনার জাস্ট একটু কিওয়ার্ডটা মনে রাখবেন, এখানে এসে সার্চ দিয়ে দিবেন, পেয়ে যাবেন, শেষ। এখন আমাদের ট্যাক্স গেল, এখন ফিল্টার্স আমরা আসি। এই যে মানি আমরা ইয়ে করলাম, মানি কারেন্সিজ অথবা আদার যে ব্যাপারগুলো আমরা করলাম, এই যে কার্ড ফিল্টার্স, অনেক ধরনের ফিল্টার্স, অনেক, এখানে লিস্টটা অনেক বড়। বাট মেজর কিছু আমরা অংশ এখান থেকে কভার করবো নেক্সট, যখন আমরা পরের একদিন পরে যখন আমরা হচ্ছে ক্লাস নেক্সট সেশন হবে আমাদের, তখন এটা আমরা দেখবো আসলে এগুলো একটু অ্যাডভান্স, অথবা হচ্ছে আমাদের এটা লাগে আসলে কিছু কিছু আমাদের সবসময় লাগে যে ম্যাথ ফিল্টার্স, ম্যাথগুলো আমরা কিভাবে কাজ করে, আমাদের প্লাস মাইনাস ফ্লোর ডিভাইডেড বাই সেল, অ্যাট মোস্ট, অ্যাট লিস্ট, অ্যাপস,
অ্যাবসোলিউট যে ভ্যালুটা এই যে জাস্ট আপনার মাইনাস ভ্যালু পাবেন না, আপনি জাস্ট পজিটিভ যে ভ্যালুটা আমরা পাবো ওটাই পাবেন আর কি। এই যে কোনো নেগেটিভ ভ্যালু এখানে ক্যারি করবে না, যদি অ্যাবসোলিউট দেন আর কি। এটা হচ্ছে বিষয়, জাস্ট আমরা পরবর্তীতে দেখতেছি। এটা গেল। আর লাস্টের যেটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্টও আমরা একদিন টাইম দিব। তার মানে দুইটা আমাদের ক্লাস নেওয়ার পর হচ্ছে আমাদের লিকুইডটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আমাদের ব্লগগুলো কিভাবে হচ্ছে কোনো একটা সেকশন, কোনো একটা ব্লগ, কোনো একটা পেজ আমাদের ডেভেলপমেন্ট করতে হয়, কিভাবে করতে হয় না করতে হয়, এগুলো পরে আমরা সব কিছু দেখবো আসলে। আর এটার লিস্টও একটু বড়, অনেক বড়, বাট আমাদের সবকিছু আমাদের দেখতে হয় না। মোস্ট অফ দ্য কেস যেগুলো আমাদের ইউজ হবে সেটা আমরা অবশ্যই দেখবো এখান থেকে এসে। এখান থেকে সবকিছু দেখা যায় আমাদের। এই যে মেটাফিল্ড কি, মেটাফিল্ড কিভাবে অ্যাড করতে হয়, এটাও একটা ইম্পর্টেন্ট একটা টপিকস আমাদের টিম ডেভেলপমেন্টের সাথে জড়িত। সো এটাই ছিল আজকের এই পর্যন্ত। আপনাদের এখন কোনো ধরনের কোশ্চেন অথবা আদার্স কোনো কোয়েরি থাকলে আস্ক করতে পারেন। এটা হচ্ছে বিষয়। ভাই, হ্যাঁ অবশ্যই এটা মানে জাস্ট আমি আমি আমি- বলেন। না, আমি যতগুলো ট্যাগ আপনাদের ডেসক্রাইব করছি মোটামুটি আমি ভিজুয়ালি অনেক কিছু দেখানোর ট্রাই করছি, আপনারা হয়তো খেয়াল করছেন। আমি বলতে দিচ্ছি ভাই সব, ওটা সমস্যা নেই, ওটা আমরা আমরা দুটো ক্লাস, না না ওটা সমস্যা না। আপনি প্র্যাকটিস করতেছেন, আপনার ওইখানে কনফিডেন্স পাবেন। আপনি যখন কোনো একটা জিনিস মুখস্থ লিখতেছেন অথবা বুঝে লিখতেছেন, সো ব্যাপারটা আপনি যখন রিয়েলাইজ করতে পারেন না আচ্ছা এটা এভাবে কাজ করতেছে, ওটা এভাবে যাচ্ছে। বাট আমার মনে হয় আর দুইটা ক্লাস আমাদের অবশ্যই করা উচিত, এরপর হচ্ছে অ্যাডভান্সের দিকে যাওয়া উচিত। আর কিভাবে সেকশন, একটা সেকশন একটা ব্লক কিভাবে রেন্ডার করতে হয়, আমার মনে হয় এতটুকু আপনারা জানেন এই পর্যন্ত এসে। আর মোটামুটি এগুলো সব কভার করা পসিবল না, কারণ এগুলো সব কিছু আমাদের দরকার হয় না আসলে বলতে গেলে। বাট মেজর যে পার্টগুলো আমাদের এখানে দরকার এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, সেটা আছে। ওটা ওটা হবে ভাই। হ্যাঁ। ভাই এই সমস্যা, হ্যাঁ, মনে করেন